স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার সেবা শিবির আয়োজন করা হয়েছিল জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের উদ্যোগে। উপস্থিত হয়েছিলেন বলরাম সাঁতরা, ঋষি বঙ্কিম 2 এর সভাপতি এবং পূর্তের কর্মাধ্যক্ষ। দিবস সেখানে বিভিন্ন জায়গায় দেখা যায় যে বাংলা ভাষা বলার অপরাধে তাদেরকে যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার করে বিভিন্ন জায়গা অন্য স্টেটে গেলে, তো এগুলোকে আপনারা আজকে কী অঙ্গীকার নেবেন যে সেগুলোকে বন্ধ করার জন্য আজকে বাংলাকে যেভাবে অপমান করা হয়? দেখুন, আপনাকে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে ভারতবর্ষের স্বাধীনতায় বাংলার ভূমিকা সবথেকে বেশি। আপনি যদি দেখেন যে স্বাধীনতা আন্দোলনে বাংলার মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল, যেভাবে ব্রিটিশের বিরুদ্ধে তারা রাস্তায় নেমে আন্দোলন করেছে, সেটা কিন্তু অন্যান্য স্টেটে কমই আছে। তো সেখানে বাংলাকে পিছিয়ে দেওয়ার একটা পরিকল্পনা বরাবরই বিজেপির আছে। তারা চায় না বাংলার মানুষ এগিয়ে যাক, তারা চায় না বাংলার মানুষ সুখে থাকুক। তাই জন্য তারা কি করছে, তারা শ্যামাপ্রসাদের নাম ভাঙিয়ে বাংলাকে তারা শেষ করছে। এবং বাংলার মানুষ যারা বিভিন্ন পরিযায়ী শ্রমিক আছে, যেখানে তারা কাজ করছে এবং বাংলায় কথা বললে সেইখানকার বিজেপি শাসিত রাজ্যের বিজেপিরা এই মানুষগুলোকে অত্যাচার করছে, তাদেরকে মারধর করছে, মেরে ফেলছে এবং মেরে ফেলার হুমকি দিচ্ছে। এই বাংলা বিরোধী রাজনীতি যারা করছে তাদেরকে আমরা জানাই যে আপনারা বাংলায় এসে এই বাংলা বিরোধী কালচার আপনারা প্রতিষ্ঠিত করতে পারবেন না। আপনি যেহেতু কেন্দ্রের দিকে আঙুল তুললেন, আমার একটা বক্তব্য, সেখানে এই বাংলায় জন্মেছে বাংলার একজন আপনার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাহলে কি করে এই বাংলার বিরোধ করছে? আপনি কি মনে করছেন আজকে? আপনাকে একটা কথা বলি যে শুভেন্দু অধিকারী একটা সময় তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব ছিল। তিনি তার কর্মকাণ্ডের জেরে ভয় পেয়ে বিজেপির শরণাপন্ন হয়েছে। আপনি যদি দেখেন বিগত দিনের তার ভাষণগুলো, বিজেপি বিরোধী যে ভাষণগুলো ছিল সেইগুলো যদি দেখেন, আজকে যদি তার সামনে এগুলো চালানো হয়, তাহলে সেই মানুষটাকে আজকের দিনে দাঁড়িয়ে কি বলা হবে? যে তার এই দ্বিমুখী রাজনীতি, তার এই মানুষকে প্রতারণা করার রাজনীতি, নিজের সুবিধা ভোগ করার রাজনীতি, এই রাজনীতি বাংলার বুকে চলবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের যে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন, সেই মতন করে বাংলার মানুষের পাশে থাকার অঙ্গীকার, বাংলার মানুষের শিক্ষার অধিকার, বাংলার মানুষের স্বাস্থ্যের অধিকার, বাংলার মানুষ যাতে শান্তিভাবে বসবাস করতে পারে, সেই অধিকারে আমরা লড়ছি। আপনি যে যখন এই কথাটা বললেন তার পরিপ্রেক্ষিতে একটা লাস্ট প্রশ্ন করছি, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন, সমস্ত বাংলার মানুষ বলছে আমার বাংলা, সোনার বাংলা এগিয়ে আছে, বিরোধী দল অর্থাৎ কেন্দ্র থেকে বলছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে সোনার বাংলা বানিয়ে দেবো, কি বলবেন? তাহলে এটা কিসের বাংলা আছে? অ্যাকচুয়ালি দেখুন, যে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেই রাজ্যগুলোকে একটুখানি লক্ষ্য করে দেখুন। আজ মণিপুরের অবস্থা কী আছে? মণিপুরের মানুষ জ্বলছে, মানুষকে মেরে ফেলা হচ্ছে, হত্যা করা হচ্ছে। আজ বিহারে বলুন তো, বিহারে ইলেকশনের আগে কি করলো? 10,000 করে মহিলাদের অ্যাকাউন্টে দিয়ে দিল। এখন সেই 10,000 টাকাটা মহিলাদেরকে বলছে ফেরত দিতে হবে। তা বিজেপির এই রাজনীতি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যবের থেকে রাজনীতি শুরু করেছেন, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা গ্রামে, গ্রামগঞ্জের মানুষের কথা চিন্তা করে, গ্রামগঞ্জের মানুষের কথা ভেবে, গ্রামের পরিস্থিতি ভেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো প্রকল্প নিয়ে এসছে বাংলার জন্য। বাংলার মানুষ যাতে শান্তিপূর্ণভাবে থাকে, বাংলার মানুষ যাতে শান্তিতে থাকে, তারা 2 পয়সা রোজগার করতে পারে, তারা যাতে সুষ্ঠুভাবে খাওয়া দাওয়া করতে পারে। বাংলা এখন সোনার বাংলাতে পরিণত হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তো আমরা এই যারা বিজেপি বলছে সোনার বাংলা করতে, তারা ধুমকি দিচ্ছে, তো বাঙালিদের ধুমকি দিচ্ছে, বাঙালিদের মারার প্ল্যান করছে। যারা বিরোধী রাজনীতি করছে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে, তারা প্রতিনিয়ত ইডি সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে। তো এই রাজনীতি চলতে পারে। যুবশ্রী জবে প্রকল্প জবের থেকে প্রচারে এসছে, তবে থেকে বেকার যুবক যুবতীদের লাইনে দাঁড়াতে দেখা গেছে। তো এটা কি বেকারত্বের ভাতা দিচ্ছে, না যুবশ্রী সাথীর মানুষের প্রকল্পের যেই 1,500 টাকা দেওয়া? বুঝি সে সেই রকম ভাষাতেই বলবে, সেই রকমভাবেই বলবে। অ্যাকচুয়ালি এই যে যুবশ্রী প্রকল্পের যে ভাতা মমতা বন্দ্যোপাধ্যায়
ঘোষণা করেছেন, এই যুবশ্রী অ্যাকচুয়ালি যে সমস্ত যুবক যুবতীরা পড়াশোনা করছে, যারা গরিব ঘরের ছেলেমেয়েরা আছে, যাদের একটা চাকরির ফর্ম ফিল আপ করতে গেলে তাদের যে পয়সাটার প্রয়োজন হয়, তাদের কোনো চাকরির পরীক্ষা দিতে গেলে, চাকরির জায়গায় যেতে গেলে যে পয়সাটার প্রয়োজন হয়, বাড়িতে দুটো পয়সা দেওয়ার জন্য এবং তাদের পড়াশোনা আরও চালিয়ে নেওয়ার জন্য যেটুকুনি পয়সার প্রয়োজন হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা লক্ষ্য করেছেন যে এরা পড়াশোনার সাথে সাথে চাকরিরও যেরকম অ্যাপিল করবে, পড়াশোনার সাথে সাথে এরা পড়াশোনাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে খরচটুকু তাদের প্রয়োজন হয়, বাবা মায়ের কাছে না আছে, নিজেরা স্বাবলম্বী হয়ে নিজেদের কাজ নিজেরা খুঁজে নেবে। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটা চালু করেছে। এটা কিন্তু যদি বলেন যে বেকার যুবক যুবতীদের 1500 টাকা দিয়ে তাদেরকে বসিয়ে দেবে, এটা নয়, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই যে কন্যাশ্রী করেছে, রূপশ্রী করেছে, কন্যাশ্রী করেছে, কন্যাদের পড়াশোনার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তারা যাতে পড়াশোনা ছেড়ে না যায় মাঝপথে। বহু ছেলে মেয়ে আছে, বহু পরিবার আছে যাদের আর্থিক অবস্থা খারাপের জন্য তারা পড়াশোনা ছেড়ে দিচ্ছে মাঝপথে, তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছে না, স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছে তার জন্য। তাই এত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় করেছে মানুষের সুবিধার্থে, এই প্রকল্পের কথা বিজেপিরা ভাবতে পারবে না। তারা এটা যেহেতু ওরা পিছিয়ে যাচ্ছে মানুষের কাছে, ওদের গাত্র দাও হচ্ছে বলে ওরা এত কিছু করে বেড়াচ্ছে। এই যে লক্ষ্মীর ভাণ্ডারে ধরুন 1500, ওরা বলছে এখন 3000 দেবো। আগে বলছে যে এটা ভিক্ষা দেওয়া হচ্ছে, এখন বলছে আমরা 3000 দেবো। আপনারা বলুন তো বিজেপি শাসিত কোন রাজ্যে এই লক্ষ্মীর ভাণ্ডার চলছে? তারা কথা দিয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারকে বেটি বাঁচাও বেটি পড়াও, এই প্রকল্প বিভিন্ন প্রকল্পটা নিয়ে এসেছিল, সেই প্রকল্পগুলো চলছে।